অন্ধকারে নিমজ্জিত হবে। আজকে আমরা তার প্রতিফলন দেখতে পাচ্ছি। সুতরাং আমরা বলতে চাই যে প্রক্রিয়ায় বর্তমান সরকার এই সমস্যার সমাধান করতে যাচ্ছে, সেই প্রক্রিয়ায় বিদ্যুৎ সমস্যার সমাধান হবে না। জাতীয় কমিটি যে প্রস্তাবনা দিয়েছে, যেভাবে করে রেন্টাল কুইক রেন্টালের বিপরীতে আমাদের দেশের যে গ্যাস ক্ষেত্রগুলো সে সক্ষমতা বাড়ানো এবং নিজস্ব ব্যবস্থাপনায় বিদ্যুতের যে সংস্কার করা এবং আমাদের দেশের জাতীয়ভাবে যে বিদ্যুৎ উৎপাদন করার যে প্রস্তাবনা বিভিন্নভাবে বিশেষজ্ঞরা দিয়েছে, সেই দিকে মনোযোগটা নিতে হবে। সংগ্রামী বন্ধুগণ, সংগ্রামী সিলেটবাসী, আর যদি না হয় এইভাবে যদি গায়ের জুড়ে যদি সরকার পরিচালনা করতে থাকে, তাহলে একদিকে দেশকে অন্ধকারের দিকে ঠেলে নিয়ে যেতে পারে। আমরা মনে করি অতীতের সংগ্রাম থেকে যখন এই দেশ সংকটে পড়েছে, যখন এই দেশ দুঃশাসনের মধ্যে পড়েছে, তখনই এই দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, বর্তমানে যে পরিস্থিতিটার দিকে চলছে, আমরা বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে খবর পাই মাত্র 4 মাসের রিজার্ভ আমাদের দেশে আছে, অথচ আমাদের দেশে একের পর এক যে শিল্প কারখানাগুলো ছিল সরকার বন্ধ করে দিয়ে বিদেশিদের কাছে জিম্মি হয়েছে, বিদেশ থেকে আমদানি নির্ভর দেশে আমাদের দেশকে পরিণত করেছে এবং রিজার্ভের মাত্রাটা যে হারে কমে যাচ্ছে, আগামী 2 থেকে 3 মাসের মধ্যে আমরা যদি সেই আমদানি করতে না পারি, তাহলে জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে যাবে। তাহলে এই যে সরকারের অপরিণামদর্শী যে নীতি, তার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে জনগণের পক্ষে যে নীতি, সেটা বাস্তবায়ন করার লক্ষ্যে তেল, গ্যাস, খনিজ সম্পদ এবং বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটি আজকে যে আন্দোলনের সূচনা করেছে এবং বিদ্যুতের যে অপনীতি সরকার যেটা করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে যে আজকে সারা দেশে সমাবেশ হচ্ছে, সেই সমাবেশে সারা দেশের মানুষ, বিবেকবান মানুষ এবং সিলেটের বাসী ঐক্যবদ্ধভাবে সেই আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা পালন করবেন, সেই প্রত্যাশা রেখে আমারও অবিলম্বে সরকারকে যথাযথভাবে দেশীয় উদ্যোগে এবং পাপেক্সের মাধ্যমে যে গ্যাস ক্ষেত্র গুলো সচল করা এবং রাষ্ট্রীয় উদ্যোগে জনগণের পক্ষে বিদ্যুৎ কেন্দ্রগুলো চালু করে পরিকল্পিত আকারে জনগণের পক্ষে যে নীতি বাস্তবায়ন করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বিপ্লব দীর্ঘজীবী হোক, মেহনতি মানুষের জয় অনিবার্য। ধন্যবাদ কমরেড সুশান্ত সিনহা। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ সিলেটের সমন্বয়ক কমরেড আবু জাফর। তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি সিলেটের উদ্যোগে আজকের এই বিক্ষোভ সমাবেশে সংগ্রামী সভাপতি সিলেটের প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার আরশ আলী সহ উপস্থিত এখানে সবাইকে এবং সিলেটবাসীকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ সিলেট জেলা শাখার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা ও সংগ্রামী অভিনন্দন। সংগ্রামী বন্ধুগণ, আজকে যখন আমরা এখানে দাঁড়িয়েছি, তখন সারা দেশের মানুষ একটা সংকটের মধ্যে আছে। সারা দেশের মানুষ আজকে বিদ্যুতের জন্য হাহাকার করছে। একদিকে বলা হচ্ছে 4 ঘন্টা 1.5 ঘন্টা লোডশেডিং হবে, কিন্তু কার্যকর ভাবে 8 ঘন্টা 10 ঘন্টা পর্যন্ত লোডশেডিং চলছে। তাহলে এই লোডশেডিং কেন, আজকে এই পরিস্থিতি কেন উদ্ভব হলো, তার জন্য সরকারকে জবাব দিতে হবে। কয়েকদিন আগে এই সরকারের মন্ত্রীরা বলেছেন তারা নাকি লোডশেডিংকে জাদুঘরে পাঠিয়ে দিয়েছেন। আজকে অবস্থা দৃষ্টে মনে হচ্ছে তারা বিদ্যুৎকে আজকে তারা লোডশেডিং জাদুঘরে পাঠিয়ে দিয়েছেন। এই পরিস্থিতির জন্য সম্পূর্ণভাবে দায়ী এই সরকার এবং তাদের ভ্রান্ত নীতি এবং তাদের দুর্নীতি, লুটপাট। আমরা জাতীয় কমিটি 2016 সালে যখন এই সরকার বিদ্যুতের জন্য মহাপরিকল্পনা করে, তখন তার বিপরীতে 2017 সালে জাতীয় কমিটি একটি পরিকল্পনা করে সরকারের কাছে দিয়েছিল, প্রস্তাবনা দিয়েছিল। সেই সময় এই দেশপ্রেমিকদের নেতৃত্বে যে জাতীয় কমিটি যে প্রস্তাব দিয়েছিল, সরকার যদি সেই প্রস্তাব গ্রহণ করত, তবে আজকের এই সংকট তৈরি হতো না। সরকার সেই সময় বিদেশ থেকে আমদানিকৃত গ্যাসের উপর নির্ভরশীল হয়ে আমাদের দেশের গ্যাস ক্ষেত্রগুলো, বিদ্যুৎ কেন্দ্রগুলো তৈরি করেছে। তারা কুইক রেন্টালের নামে তারা জনগণের পকেটের টাকা লুটপাট করে নিয়েছে। আজকে তাদের ব্যর্থতা দায় জনগণের উপর চাপিয়ে দিয়েছে। আমরা সেই জন্য মনে করি আজকের এই দুর্নীতি, লুটপাটের জন্য আজকের এই বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে। তার দায়ভার এই সরকারকেই নিতে হবে, তার জন্য জনগণ এই দায় নিবে না। সংগ্রামী বন্ধুগণ, আমরা সেদিন বলেছিলাম আমাদের দেশের যে গ্যাস ক্ষেত্র আছে, সেই গ্যাস ক্ষেত্র সক্ষমতা তৈরি করে তা উৎপাদন করে বিদ্যুৎ কেন্দ্র তৈরি করার জন্য। সেদিন আমাদের কথা তারা শুনেনি। তারা বিদেশ থেকে তরলীকৃত এলএনজি গ্যাস আমদানি করে তারা সেদিন তারা গ্যাস ক্ষেত্রগুলা, বিদ্যুৎ ক্ষেত্রগুলা তারা
তৈরি করেছিল, সেই জন্য আজকের এই সংকট তৈরি হয়েছে। তাদের সেই প্রস্তাবনার বলেছিল আমাদের দেশের লুটেরা প্রতিষ্ঠান এবং বিদেশি শক্তি। কারণ এই সরকার জনগণের ভোটের সরকার নয়, জনগণের স্বার্থ এই সরকার ধারণ করে না। তারা তাদের ক্ষমতা থাকার জন্য লুটেরা শক্তি এবং বিদেশি শক্তিকে তুয়াত করার জন্য, সন্তুষ্ট করার জন্য আমাদের বিদ্যুৎ সেক্টরকে আজকে এই লুটেরা প্রতিষ্ঠানের কাছে তুলে দিয়েছে। সেই জন্য আজকের এই সংকট তৈরি হয়েছে। আমরা আজকে সমাবেশ থেকে বলতে চাই, এই লোডশেডিং বন্ধ করতে হবে এবং জাতীয় আমাদের বিদ্যুৎকে আমাদের সার্বভৌমত্ব বিদ্যুৎ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। আমাদের যেখানে জাতীয় কমিটি যে প্রস্তাব দিয়েছে, সেই প্রস্তাবের আলোকে অবিলম্বে যদি এই বিদ্যুৎ কেন্দ্রগুলো তৈরি করে না হয়, প্রস্তুত করে না হয়, তাহলে লোডশেডিং এর মাত্রা আরো ভয়াবহ তৈরি হবে। আমরা মনে করি আজকে সরকার দোষারোপ করছে আজকের পরিস্থিতির জন্য নাকি রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ দায়ী। আমরা মনে করি এটা মোটেই সত্য নয়। এই পরিস্থিতি তৈরি হবে 2017 সালে আমরা বলেছিলাম। সেই জন্য আজকে আমরা মনে করি এই যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের দোহাই দিয়ে আপনারা পার পেতে পারবেন না। আপনারা এই অবিলম্বে আজকে আমাদের বিদ্যুতের সক্ষমতা বাড়ানোর জন্য আমাদের জাতীয় গ্যাস ক্ষেত্রগুলোকে সক্ষমতা অর্জন করে এবং জাতীয় বিদ্যুৎ এখানে সেই প্রতিষ্ঠানের উপর নির্ভর করে আমাদের বিদ্যুৎ কেন্দ্রগুলো তৈরি করতে হবে। আমরা মনে করি আজকে বলা হচ্ছে সাধারণ মানুষের আজকে মনে হচ্ছে 2 ঘন্টা 3 ঘন্টা বন্ধ থাকবে। আমরা গতকালকে দেশ রূপান্তর পত্রিকায় একটি নিউজ বাড়ি বের হয়েছে, সরকারি প্রতিষ্ঠানগুলোতে 2400 টন, কোথাও 2500 টন, কোথাও 2000 টন বিদ্যুৎ সরবরাহ হচ্ছে। সেখানে একজন কর্মচারী যদি এইসব প্রতিষ্ঠানে কাজ করে তাহলে তার এই 2,500 টন তার এসি চালাতে হবে। এইরকম বিলাসবহুল অবস্থা চালিয়ে জনগণকে নাবিশ্বাসের দিকে ঠেলে দিয়ে কোন সরকার নিজেদেরকে দেশপ্রেমিক সরকার দাবি করতে পারে না। সেই জন্য আমরা বলি জনগণকে আজকে সবক দেওয়ার আগে নিজেদেরকে বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার আহ্বান জানাই। আমরা সরকারি প্রতিষ্ঠান সমূহে এসি গুলো খুলে ফেলে সেখানে সাধারণ মানুষ যে ফ্যান ব্যবহার করে সেই ফ্যান ব্যবহার করার আহ্বান আমরা জানাই। আমরা মনে করি আজকে আপনাদের যেমন ব্যর্থতা দেয় এদেশের সাধারণ মানুষ নিবে না, সেই জন্য আজকে আপনাদেরকে এই অতীতের দুষ্কর্মের জন্য যারা হুতা তাদেরকে আজকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, এই সরকার আজকে সর্বক্ষেত্রে রাষ্ট্র পরিচালনার চরম ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে। আজকে রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আজকে দ্রব্যমূল্যের লাগামহীন মূল্যবৃদ্ধি। সরকার বলছে ব্যবসায়ীরা আমাদের কথা রাখেনি, কিন্তু সরকার ব্যবসায়ীদের কথা ঠিকই রেখেছে। সেই জন্য আমরা বলি এই সরকার মূল্যবৃদ্ধি সরকার, এই সরকার লুটেরাদের সরকার, এই সরকারের বিরুদ্ধে বামপন্থীরা যে আন্দোলন গড়ে তুলছে সেই আন্দোলনে আপনারা কাতারবদ্ধ হতে হবে। এই আহ্বান জানিয়ে আগামী দিনের আন্দোলনে আপনারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকের এই আমাদের তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে সারা দেশব্যাপী যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ চলছে, এরই অংশ হিসেবে আমরা আজকে সিলেটে সমাবেশ করতে যাচ্ছি। আজকের এই সমাবেশে আমাদের এই দাবির প্রতি সংহতি জানিয়ে যারা উপস্থিত থেকেছেন, বেশ করে আমাদের গণসংগঠন, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, উদীচী, খেলাঘর, এছাড়াও উপস্থিত আছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, উপস্থিত আছেন চারণ, উপস্থিত আছেন রিক্সা শ্রমিক, ভ্যান শ্রমিক ফেডারেশন, চালক সংগ্রাম পরিষদ সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন। সময়ের স্বল্পতার কারণে আমরা তাদেরকে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারছি না। এবং আজকের আমাদের এই সমাবেশে আরো উপস্থিত আছেন আমাদের বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মার্ক্সবাদী নেতা সাধারণ সম্পাদক ডক্টর হারাধন দাস, উপস্থিত আছেন গণতন্ত্রী পার্টির উপস্থিত আছেন শঙ্কর ঘোষ ও আজিজুর রহমান খুকন। আমরা সময়ের স্বল্পতার কারণে আজকে সবাইকে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারছি না। এবং আপনারা জানেন আমাদের এই সমাবেশ সভাপতিত্ব করছেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি এবং তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সিলেট জেলার আহ্বায়ক ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী। এখন আমি অনুরোধ করব বক্তব্য রাখার জন্য বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলা কমিটির সংগ্রামী সভাপতি কমরেড সৈয়দ ফরহাদ হোসেন।
জাতীয় কমিটি কর্তৃক আয়োজিত আজকে এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত জাতীয় কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছাত্র সংগঠন, যুব সংগঠন এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত সংগ্রামী সিলেটবাসী। ইতিমধ্যে আপনারা জেনেছেন আজকের এই সভায় কেন আমরা আহ্বান করেছি, জাতীয় কমিটি আজকের এই প্রতিবাদ সভা কেন আয়োজন করেছে। আপনারা জানেন সরকার হঠাৎ করে ঘোষণা দিয়ে লোডশেডিং শুরু করেছে। আজকের দিনে গরমে মানুষের জীবন অতিষ্ঠ, মানুষ তার স্বাভাবিক কাজকর্ম করতে পারছে না, এমনি পর্যায়ে সরকার লোডশেডিং এর ঘোষণা দিল। ওই কিছুদিন আগে সরকার বড় বড় গল্প করত যে দেশকে স্বয়ংসম্পূর্ণ করে ফেলেছে বিদ্যুৎ উৎপাদনে, এবং আমরাও জানি বিগত কিছুদিন আগে বিদ্যুৎ উৎপাদন চাহিদার দ্বিগুণ ছিল। তার পেছনের গল্পটা কি? পেছনের গল্পটা হলো 2009 সালে যখন দেশে খুব বেশি বিদ্যুতের সংকট ছিল, সেই সংকটের সুযোগ নিয়ে সরকার চিন্তা ভাবনা করলো যে কিভাবে এখান থেকে তাদের ফায়দা আদায় করে। তাই তারা একটা পরিকল্পনা করলো যে বিদ্যুৎ উৎপাদনের জন্য বেসরকারি খাতকে কাজে লাগাবে। 2010 সালে তারা একটি আইন করলো, সেই আইনের নাম বিদ্যুৎ এবং জ্বালানি দ্রুত সরবরাহ আইন, এরকমই হবে না আইনটা, বিশেষ বিধান। সেই আইনের বৈশিষ্ট্যটা ছিল এই যে সেই আইন দ্বারা সরকার যে কারো সাথে সে চুক্তি করতে পারবে বিদ্যুৎ উৎপাদনের জন্য। কিন্তু সরকারের বা দেশের সরকারিভাবে কোনো চুক্তি করতে হলে, কোনো কিছু কিনতে হলে তার একটি ক্রয় প্রক্রিয়া আছে। সরকার সেই আইনের দ্বারা সেই ক্রয় প্রক্রিয়াকে সম্পূর্ণভাবে পাশ কাটিয়ে তাদের নিজের ইচ্ছা মতো যে কারো সাথে চুক্তি করতে পারবে এরকম একটি আইন সংসদে পাশ করলো। যে কোনো চুক্তি করতে হলে বড় ধরনের, পৃথিবীর সব দেশে এবং আমাদের দেশে নিয়ম আছে যে সেটা দরপত্র আহ্বান করে করতে হবে, কিন্তু সরকার সেই আইন দ্বারা সেই দরপত্রেরও প্রয়োজন রহিত করলো। ক্রয় কমিটির যে নিয়ম কানুন সেটা রহিত করে তারা করলো কি, নিজের ইচ্ছা মতো তারা চুক্তি করলো কিছু বুইফুড বেসরকারি সংগঠনের সাথে বিদ্যুৎ উৎপাদন করার জন্য। বুইফুড এই কারণে বললাম যে যতটা আপনারা দেখবেন রেন্টাল, কুইক রেন্টালের নামে যতটা বিদ্যুৎ কেন্দ্র চালু হয়েছে এগুলোর মালিককে আপনারা একটু খোঁজ খবর নিয়ে দেখেন, এই সবগুলোর মালিক এই সরকার দলীয় লোকজন। তাদের কাছ থেকে এই বিদ্যুৎ ভাড়া নেওয়ার জন্য চুক্তি করল এবং তারা কুইক রেন্টাল রেন্টাল নাম করে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করলো। তারা শুধু চুক্তি করলো তাদের এই লুটপাটকারীরা, আর সরকার তাদেরকে গ্যাস সরবরাহ করবে, সরকার তাদেরকে ভাড়া দেবে, সরকার তাদের কাছ থেকে বিদ্যুৎ কিনবে, সবকিছু সরকার দিবে, টাকা পয়সা নাম শুধু তাদের পকেটে টাকা যাবে ওই বিদ্যুৎ কেন্দ্রের মালিকদের পকেটে। এই ব্যবস্থা তারা করলো যে খুব দ্রুত বিদ্যুৎ পাওয়ার জন্য। ঠিক আছে, আমরা মানলাম বিদ্যুৎ এক সময় উৎপাদন 2400 মেগাওয়াট হয়ে গেল, আমাদের চাহিদা দ্বিগুণ হয়ে গেল। তখন উচিত ছিল এই কুইক রেন্টাল বিদ্যুৎ বন্ধ করে দেওয়া। যেহেতু উদ্দেশ্য হাসিল হয়েছে, আমরা বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছি, তখন সাথে সাথে যেগুলো ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ছিল সেগুলো বন্ধ করা দরকার ছিল, কিন্তু সরকার বন্ধ করে নাই। দেখা গেল কি যে ওই বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বসিয়ে তাদেরকে হাজার হাজার কোটি টাকা ভাড়া দেওয়া হয়েছে। আপনারা পত্রিকা পড়লে এগুলো পাবেন। কোন বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কিনে নাই, এমন কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র, অসংখ্য বিদ্যুৎ কেন্দ্র আছে যে বিদ্যুৎ কেন্দ্র থেকে সরকার 1 মেগাওয়াটও বিদ্যুৎ কিনে নাই, কিন্তু তাকে ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকা দিয়েছে। কাকে দিয়েছে? তার দলের লোকজনকে দিয়েছে। আজকে বিশ্বে জ্বালানি তেলের সংকট হয়েছে, এটা সত্য,
এটাকে উপলক্ষ করে সরকার এখন নতুন করে আমাদের সামনে হাজির হয়েছে যে আমরা এই জ্বালানি কিনতে পারছি না, আমাদের টাকা নাই, এজন্য লোডশেডিং করতে হবে, বেশি পয়সা দিয়ে আমরা বিদ্যুতের জ্বালানি কিনতে পারবো না, তাই সেই জন্য আমরা লোডশেডিং করছি। আমাদের প্রশ্ন হলো, এই রেন্টাল কুইক রেন্টালের নামে যে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হলো, সেগুলা যদি লুটপাট না করা হতো, সেই টাকা দেশের রাজস্ব কুশাগারে থাকতো এবং সেই টাকা দিয়ে আমরা আজকে এই জ্বালানি কিনতে পারতাম এবং আমাদের লোডশেডিং এর প্রশ্নই আসতো না। তাহলে তার পেছনে হলো দুর্নীতি। জাতীয় কমিটি যেটা বারবার বলতে চাচ্ছে যে দুর্নীতি এবং দুর্নীতির কারণে আজকে এই অবস্থা আমাদের বিদ্যুতে, আমরা বিদ্যুৎ পাচ্ছি না এবং সরকার আমাদেরকে লোডশেডিং এর এই ভয়াবহ অবস্থার মধ্যে ফেলে দিয়েছে। সরকার আবার আরেকটা ইঙ্গিত দিয়েছে যে এই অবস্থায় আমরা আর ভর্তুকি দিতে পারছি না, আমরা বিদ্যুতের দাম বাড়াতে হবে। বিদ্যুৎ মন্ত্রী কিন্তু সেটা ইঙ্গিত দিয়ে বসে আছেন কিছুদিন আগে। তো বিদ্যুতের দাম কখন বাড়াবে? এই লোডশেডিং যখন চরম আকারে পৌঁছবে, যখন আমরা বলবো আমরা সহ্য করতে পারছি না, তখন সে বিদ্যুতের দাম বাড়িয়ে লোডশেডিং একটু কমাবে। তখন আমরা আর এই যে দাম বাড়ানো হলো সেজন্য আমরা প্রতিবাদ করব না। এটা হলো তার কৌশল। এই ধরনের সরকারের এই হলো কৌশল, সমস্যাকে বাড়তে বাড়তে চরম আকারে নিয়ে তারপরে তাদের লুটপাটের ব্যবস্থা করে। তাই আমরা আহ্বান জানাই সংগ্রামী জনতা, আমাদেরকে সচেতন হতে হবে। আমাদের পরিষ্কার কথা, এই সেক্রেটারিয়েটে সব এসি বন্ধ করে দাও, 1 ঘন্টার জন্য লোডশেডিং করতে হবে না। এই সেক্রেটারিয়েটে বসে যে আমলারা, তারা সব দুর্নীতিবাজ আমলা। এই দুর্নীতিবাজ আমলাদের কোনো অধিকার নেই জনগণের টাকা খরচ করে এসির বাতাস খাবে। আমরা দাবি জানাই, এই এসি সব বন্ধ করে দাও। সরকারি অফিস আদালতে যত এসি আছে দরকার নেই, তুমি ফ্যান দিয়ে তুমি অফিস করতে পারো না। দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আজ কষ্ট করবে লোডশেডিং এর জন্য, আর তুমি এসির বাতাস খাবে বসে, সেটা দেশের জনগণ মেনে নেবে না। আমরা পরিষ্কার বলতে চাই, সব এসি বন্ধ করো, আমরা লোডশেডিং মানি না। যদি এভাবে লোডশেডিং চলতে থাকে, এদেশের জনগণ মাঠে নেমে পড়বে। মাঠে নেমে পড়ে সমাধান চাইবে, যদি সমাধান দিতে না পারো তুমি গদি ছাড়তে হবে। সুতরাং আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, ভবিষ্যতে এই সমস্যাকে কেন্দ্র করে কোন ধরনের দাম বাড়ানো চলবে না বিদ্যুতের। আপনারা সজাগ থাকবেন, যেদিন বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দেবে জাতীয় কমিটি এবং বামপন্থী রাজনৈতিক দল মাঠে নেমে পড়বে, হরতাল ডাকবে, ধর্মঘট ডাকবে, আমরা আপনাদেরকে যেন পাশে পাই। সুতরাং আমরা সরকারের কাছে আবারও দাবি জানাই যে দুর্নীতি এবং দুর্নীতি বন্ধ করো, এবং এই যে কুইক রেন্টালের নামে যে ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, এগুলো বন্ধ করে, এগুলোর যে ভর্তুকিতে হাজার হাজার কোটি টাকা, এগুলো বন্ধ করতে হবে। এগুলো বন্ধ করে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ বিভাগের যে দুর্নীতি আছে সেটা বন্ধ করলেও লোডশেডিং হয় না। আপনারা জানেন, এই সরকারি দলীয় লোকজন বিভিন্ন অবৈধ সংযোগ দিয়ে তারা কোটি কোটি টাকার ব্যবসা করে ঢাকায়। বিভিন্ন বস্তিতে এগুলা বিদ্যুৎ সংযোগ আছে, হাজার হাজার লক্ষ লক্ষ অবৈধ বিদ্যুৎ সংযোগ আছে। এগুলো থেকে সরকার কোনো রাজস্ব পায় না, এগুলা তার দলের লোকজনের পকেটে যায়। এগুলা কি লোকসান না? এইগুলাই লোকসান। এই লোকসানের জন্য আজকে এই লোডশেডিং। সুতরাং এই যে দুর্নীতি, অনিয়ম, লুটপাট, এগুলো বন্ধ হলে একদিনের জন্য, 1 ঘন্টার জন্য লোডশেডিং এর প্রয়োজন হয় না। সুতরাং সংগ্রামী জনতা, আপনাদের প্রতি আহ্বান, আসুন আমরা এই লুটপাটের বিরুদ্ধে, এই দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াই, এবং জাতীয় কমিটির যে আন্দোলন, সেই আন্দোলনে সবাই আগামী দিনে সামিল হবেন এই আহ্বান জানিয়ে, এবং আমি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলার পক্ষ থেকে আপনাদের সবাইকে সংগ্রামী এবং বিপ্লবী শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। সংগ্রামী সিলেটবাসী, আপনারা ইতিমধ্যে শুনলেন আমাদের বিভিন্ন বক্তাদের মধ্য থেকে আমাদের যে বক্তব্য, সেই বক্তব্যটা আমরা যে যে দাবিতে আজকে এই সমাবেশ করতে যাচ্ছি, তার দাবির মধ্যে একটা প্রশ্ন আছে। সেই প্রশ্নটা হলো লোডশেডিংটা কেন, এইটা দেশের জনগণ জানতে চায়। কারণ যেখানে আমাদের দেশের বিদ্যুতের চাহিদা হলো 14 থেকে 15,000 মেগাওয়াট হলো সারা দেশের মানুষের যে বিদ্যুতের চাহিদা, এই জায়গায় সরকার যেহেতু ঘোষণা করলো যে 25,000 মেগাওয়াট বিদ্যুৎ সরকার উৎপাদন করতে সক্ষম, তাহলে কেন হচ্ছে এর বিষয়ে আমাদের বিভিন্ন বক্তা বলেছেন। আমাদের কমরেড ফরহাদ হোসেনও বলেছেন যে রেন্টাল, কুইক রেন্টালের নামে আমাদের দেশে বড় ধরনের কারসাজি হয়েছে, বড় ধরনের দুর্নীতি হয়েছে। এর আগে আমরা আসতে চাই যে আগের সরকার, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ।
আগের বার ছিল বিএনপি ক্ষমতায় ছিল, এর আগে তারা কি করেছিল? তারাও বিদ্যুৎকে নিয়ে তারা খেলা খেলেছে। আমরা দেখেছি তারা ওই সময় তারা শুধু খাম্বা বানিয়েছে, খাম্বা বানিয়ে হাজার হাজার কোটি টাকা তারা লুটপাট করেছে। হাওয়া ভবনে বসে এই পরিকল্পনা করেছে কিভাবে বিদ্যুতের নাম নিয়ে লুটপাট করা যায়। তারা বিদ্যুৎ উৎপাদনের দিকে কোনো নজর ছিল না, তারা ছিল খাম্বা বানিয়ে কিভাবে লুটপাট করবে। এবং এর পরবর্তীতে এই সরকার যখন আসলো ক্ষমতায়, এসে তারা বলল যে আমরা দ্রুত বিদ্যুৎ উৎপাদন করব, এজন্য খরচ একটু বেশি হবে, আমরা প্রাইভেটাইজেশনে চলে যাব। ওই তখন রেন্টাল, কুইক রেন্টাল এই সরকার চলে গেল এবং যেখানে 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে 2 থেকে 3 টাকা খরচ হয়, এদেরকে 40-50 টাকা ইউনিট খরচ হিসাব দিয়ে এদের কাছ থেকে সরকার বিদ্যুৎ কিনতো এবং সমস্ত সাপোর্ট তারা দিত এই রেন্টাল, কুইক রেন্টালের নামে। এবং এরা এমন ভাবে চুক্তি করলো যে এই চুক্তির মাধ্যমে এগুলো যদি বন্ধ থাকে তাহলে সারা বছরের বিল ওদেরকে দিতে হবে। এই নীতির কারণে হাজার হাজার কোটি টাকা, এটা লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যাবে। তারা লুটপাট করে তারা নিয়ে গেল এইসব চক্র। কিন্তু সরকার যখন দেখলো যে আমাদের উৎপাদন ক্ষমতাটা 24,000 মেগাওয়াট, 14,000 মেগাওয়াট ক্রস করে ফেলেছে, তখনই উচিত ছিল রেন্টাল, কুইক রেন্টালকে বাতিল ঘোষণা করে নিজস্ব যে উৎপাদন ক্ষমতা সরকার সক্ষমতা অর্জন করেছে তার মধ্য দিয়েই বিদ্যুৎ সাপ্লাই দেয়া, কিন্তু বন্ধ করা হলো না। আজকেই যে লোডশেডিং হচ্ছে এর পেছনে আরেকটা প্রশ্ন আছে। এই যে যারা রেন্টাল, কুইক রেন্টালদের সাথে সরকার যে চুক্তি শেষ হয়ে যাচ্ছে, এখন কি আবার নতুন করে তাদেরকে প্রতি বছর গত কয়েক বছরে 62,000 কোটি টাকা তাদেরকে দেওয়া হয়েছে। এদেরকে বসিয়ে রেখেও দেওয়া হয়েছে। কিছু উৎপাদন করুক বা না করুক, তাদেরকে 62,000 কোটি টাকা এইসব আওয়ামী লীগের যে নেতৃবৃন্দকে যারা রেন্টাল, কুইক রেন্টালের নামে যারা নিজ দিচ্ছে তাদেরকে দেওয়া হচ্ছে। এই ধরনের একটা পরিস্থিতিতে এখন আবার চুক্তি নবায়ন করতে হবে, লিজ নবায়ন। এই লিজ নবায়ন করতে গেলে লোডশেডিং করলেই এদেরকে আবার দেয়া যাবে, এইটাও একটা কারণ হতে পারে। এই কারণে আমাদের প্রশ্ন হলো যে কেন লোডশেডিং হচ্ছে এটা আমরা জানতে চাই। আরেকটা প্রশ্ন হলো যেটা আমাদের কমরেড ফরহাদ হোসেন বলেছেন যে তারা দাম বাড়াবে, এখন লোডশেডিং করবে, বলবে তেলের দাম বেড়ে গেছে, খরচ বেশি হচ্ছে, দাম বাড়ালে আমরা বিদ্যুৎ দিয়ে দিতে পারবো। এই যে সরকারের নানা কারসাজি। আরেকটা হতে পারে আমরা তো মহা বিপর্যয়ে আছি, আমাদের দেশ হয়তো শ্রীলঙ্কার দিকে চলে যাবে এবং শ্রীলঙ্কার মতো একটা অর্থনৈতিক সংকট, এই সংকটের বিষয়টা আগে থেকে আজ করতে পেরে সরকার ইতিমধ্যে বলে দিয়েছে পেট্রোল পাম্প একদিন বন্ধ থাকবে, অফিস আদালতের সময় কার্টেল করার পরিকল্পনা করা হচ্ছে, তারা 4 ঘন্টা 6 ঘন্টা করে লোডশেডিং করা হচ্ছে। এইভাবে নানা পন্থা নাকি নেওয়া হচ্ছে। তাহলে কি আমরা বিশাল সংকটের মধ্যে পড়ে যাচ্ছি? এইটা হলো প্রশ্ন। এখন হলো যে লোডশেডিং কেন হচ্ছে সেটা সত্যিকার বিষয়টা জনগণ আজকে জানতে চায়। এটা হলো আমাদের একটা দাবি। আরেকটা দাবি হলো এই যে ভুল নীতি এবং দুর্নীতি, এই যে দুইটা কারণে আজকে আমরা যে সংকটজনক পরিস্থিতিতে পড়ছি, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দিতে হবে, তাদেরকে গ্রেফতার করতে হবে, তাদেরকে চিহ্নিত করতে হবে। এটা আমাদের আজকের অন্যতম দাবি। কারণ আজকের এই বিপর্যয়ের পেছনের কারণ খুঁজে বের করে তাদেরকে যদি শাস্তি দেয়া না হয়, তাহলে এই যে জনগণের যে হাজার হাজার লক্ষ কোটি টাকার যে ক্ষতি হয়ে গেল, তাদের পকেট থেকে টাকা চলে গেল, আর আজকে এই সমান সংকটে জনগণ এসে পৌঁছলো, এদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেয় তাহলে আমরা ধরে নেব এই সরকার এদের তাবেদার। এই সরকার তাদের স্বার্থ রক্ষা করার জন্য আজকে নানা খেলা খেলছে। সুতরাং আমাদের এই বিষয়টা ও এই সরকারের দৃষ্টিভঙ্গি, এই সরকারের পদক্ষেপ আমাদের বিবেচনায় নিতে হবে। আরেকটা কথা যেটা বলছি, যেটা আমাদের কমরেড সৈয়দ আবু জাফর বিস্তারিতভাবে বলেছেন যে আমাদের দেশে কি ধরনের বিদ্যুৎ উৎপাদনের নীতি আমরা চাই, সেই নীতির দিকে সরকার খেয়াল করে নাই। আমরা চাই আমাদের দেশের যে গ্যাস সম্পদ, সেটা আমাদের দেশের যে কোম্পানি, সেই কোম্পানি খুঁজে বের করবে, গ্যাস উৎপাদন বাড়াবে। গ্যাস উৎপাদন যদি বাড়ে তাহলে বিদ্যুৎ খরচ কমে যাবে এবং আমাদের এই সংকট আর থাকবে না। কিন্তু সরকার বিদেশি কোম্পানির সাথে চুক্তি করে আমাদের দেশকে একটা সংকটের মধ্যে ঠেলে দেয়। সুতরাং আমরা চাই আমাদের দেশের যে বাপেক্স আছে, বাংলাদেশের আমাদের দেশের যে কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলো দিয়ে অনুসন্ধান করে আমাদের দেশ থেকে গ্যাস উত্তোলন করা হবে
এবং এই গ্যাস উত্তোলন করার মাধ্যমে যে বিদ্যুৎ আমরা পাবো সেটার খরচ অনেক কম হবে। সুতরাং আমরা বলতে চাই এই দিকে সরকারের নীতি নজর দিতে হবে এবং এমন একটা বিদ্যুৎ নীতি করতে হবে যে নীতিতে আমরা স্বয়ং সম্পূর্ণ থাকবো, আমরা স্বনির্ভর থাকবো, আমাদের বিদ্যুতের জন্য আর কোনো দুর্ভোগ পোহাতে হবে না। এই নীতিটা করতে হবে, এই নীতিটা করতে হবে পরিবেশ বান্ধব। কারণ পরিবেশ বিপর্যয় যদি হয় তাহলে আপনারা দেখেছেন আজকে এই বন্যা, আমাদের নানা প্রাকৃতিক দুর্যোগ এইগুলো কিভাবে নেমে আসে। এবং এই সরকারের আপনারা দেখবেন আজকের এই লোডশেডিং এর পেছনে কারা দায়ী দেখবেন। একটা হলো ভুল নীতি এগুলো আছে, বিদ্যুতের যে অপচয়, এই পানি উন্নয়ন বোর্ড, এখানে যারা পানি উন্নয়ন সংক্রান্ত নীতি করবে কোন নীতির তো ধারধারিত নাই। তারা এই যে সুনামগঞ্জে দেখবেন, হাওড় অঞ্চলে দেখবেন প্রতি বছর হাজার হাজার কোটি টাকা তাদের নাম করে তারা পকেটে টাকা পড়ে, তাদের কাজ হয় না, কন্ট্রাক্টর আর তারা ভাগাভাগি করে নিয়ে যায়। এই হলো তাই পানি উন্নয়ন বোর্ডের কাজ। এই পানি উন্নয়ন বোর্ড তাদের অফিসে যে এসি চালায়, এই এসি দিয়ে একটা শহরের বিদ্যুৎ চালানো যাবে। 2.5 মেগাওয়াট বিদ্যুৎ তারা ব্যবহার করে শুধু তাদের অফিসে, শুধু এসির পেছনে তাদের যায় 2400 টন, এর মানে প্রায় 2.5 মেগাওয়াট বিদ্যুৎ শুধু তাদের এসির পেছনে যায় একটা অফিসে। এই হলো আজকের দেশের যে বিদ্যুতের যে অপচয়। সরকার এসিকে নানাভাবে নিয়ন্ত্রণের কথা বলে কিন্তু মূল কথাটা তারা বলতে চায় না। আমরা বলতে চাই এই যে বিদ্যুতের সাশ্রয়ের কাজটা শুরু করতে হবে সচিবালয় থেকে, শুরু করতে হবে সমস্ত সরকারি অফিস আদালত থেকে, এবং শুরু করতে হবে যারা বিত্তবান, যেহেতু সংকট, এই বিত্তবান যারা আছে একটা নীতি করে ফেলতে হবে যে কারা এসি ব্যবহার করতে পারবে, কারা এসি ব্যবহার করতে পারবে না। এবং আমরা এই বিদ্যুতের লোডশেডিং চাই না। আমরা জানি এই সংকট সাজানো সংকট, এই সংকটের মধ্য দিয়ে সরকার সুতরাং মূল জায়গায় আঘাত করতে হবে, আমাদের রাস্তায় নেমে আসতে হবে, আমাদের প্রতিবাদ জানাতে হবে। এই কারণে আজকে তেল গ্যাস খনিজ সম্পদ বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সিলেটের পক্ষ থেকে সারা দেশব্যাপী কেন্দ্রীয় কমিটির ঘোষণায় কর্মসূচি পালিত হচ্ছে। আমরা আমাদের সমাবেশের শেষ পর্যায়ে চলে আসছি। আমি আশা করবো আপনারা যারা আছেন এখানে তারা সকলেই এই লোডশেডিং এর সংকটে আমরা সকলেই পতিত হচ্ছি, সকলেই সমস্যায় পড়ছি। আমরা সকলে আজকে এই মিছিলে অংশগ্রহণ করব। এখান থেকে শহীদ মিনারে গিয়ে আমাদের মিছিল শেষ হবে। আমাদের সমাপনী বক্তব্য রাখবেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি এবং তেল গ্যাস খনিজ সম্পদ বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সিলেটের আহ্বায়ক ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী। উনার বক্তব্যের পরই আপনারা মিছিলে অংশগ্রহণ করবেন এই আশাবাদ ব্যক্ত করছি। তেল গ্যাস খনিজ সম্পদ বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে আজকে সারা দেশে যে বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধন হচ্ছে, সিলেটে তারই অংশ হিসাবে আজকে তেল গ্যাস খনিজ সম্পদ বিদ্যুৎ রক্ষা কমিটির সহকর্মীবৃন্দ, সংগ্রামী সিলেটবাসী, আপনারা সবাইকে আমি অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই কারণে বিগত 98 ইংরেজি থেকে তেল গ্যাস জাতীয় কমিটির বিভিন্ন ইস্যুতে যে আন্দোলন সংগ্রাম করে আসছে, আপনারা সবসময় আমাদের পাশে ছিলেন এবং আছেন। আগামী দিনেও আপনাদের সক্রিয় অংশগ্রহণ এবং কর্মসূচিতে সম্পৃক্ততা আমরা কামনা করি। আমার পূর্ববর্তী যে বক্তারা বিস্তারিতভাবে সব ঘটনা খুলে বলেছেন। আমি নতুন করে এমন কিছু আর বলার নাই, পুনরাবৃত্তি করেও লাভ নাই। আমি চেম্বারে প্রায় 3 ঘন্টা লোডশেডিং এর পরে এখানে আসছি, সুতরাং শারীরিক অবস্থা আপনারা বুঝতে পারেন যে কোন অবস্থায় আছি। সুতরাং আমি যে কথা বলতে চাই, এই বর্তমান সরকার বিভিন্ন নামে সিস্টেম লস